الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم রমজান। আমার বন্ধুরে আমার মায়েরা, যে হাদিসটি আমি বর্ণনা করতেছি এই হাদিসটা যে কইলাম রুয়ায়েতে বুখারী। আমার বন্ধুরে আমার মায়েরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলেন, সাহাবীরা, বিশ্বের মানুষ যে ব্যক্তি নামাজ পড়ল না তার যে কতই শাস্তি হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, আস্তে আস্তে তার হায়াতগুলি কমিয়া যাবে। তোমার হায়াত 500 বছর আছে, আস্তে আস্তে 300 বছর হয়ে যাবে। 300 বছর আছে, তোমার 50 বছর হয়ে যাবে। 50 বছর আছে, তোমার 10 বছর হয়ে যাবে। আস্তে আস্তে হায়াতগুলি কমিয়া যাবে, কারণ তুমি নামাজটা পড়ো নাই। আমার বন্ধুরা আমার মায়েরা, আমার বিশ্বনবী ঘোষণা করে দিল, যারা নামাজ পড়ল না তার 6 প্রকার শাস্তি দুনিয়ার মধ্যে হবে। নাউজুবিল্লাহ। আরে তার চেহারার সৌন্দর্য থাকবে না। তুমি যতই সুন্দরী, যতই শক্তিশালী, তোমার ভিতরে নুরানি থাকবো না। আরে নামাজি মেশে চেহারা সুন্দর, আর যারা নামাজ পড়তেছে না তারা চেহারার মধ্যে সৌন্দর্য থাকবে না। আমার বন্ধুরে আমার মায়েরও ভালো করে শোনো। আমার বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নামাজটা পড়লো না বেনামাজি, তার একটা দোয়া আল্লাহ কবুল করিবে না। আমার বন্ধুরে আমার মায়েরও, যে ব্যক্তি নামাজ পড়ে না দুনিয়ার মধ্যে, ইসলাম ধর্ম আছে, ইসলাম ধর্ম থেকে তার নামটা কর্তন হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ করে দিবে। আমার বন্ধুরে আমার মায়েরা, ওই বেনামাজি যখন মৃত্যু হয়ে যাবে তার মধ্যে 3টা কষ্ট আছে, 3টা শাস্তি আছে। এত কষ্ট হবে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অতি কষ্টে সে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে আমার মায়ের, কেন তোমরা নামাজ পড়তে চাও না? যদি নামাজ না পড়ার শাস্তি আছে। যখন তোমার মৃত্যু আসিয়া যাবে, আজরাইল তোমার সম্মুখে হাজির হয়ে যাবে। ওই সময়ের ভিতরে তুমি প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যত পানি বিশ্বের জমিনে আছে, নদী নালার পানি আছে, এই সমস্ত পানি তোমরা তুমি খাও, তোমার পানির পিপাসা মিটবে না। তুমি খামো খামো করে পানি পানি করবা, কারণ তুমি নামাজটা কেন পড়লা না? এই জন্যই তোমার শাস্তি হয়ে যাবে। আমার বন্ধুরা আমার মায়েরা, আরো শাস্তি আছে। যখন তুমি কবরের মধ্যে যাবা,
কবরের মধ্যে বড় বড় সাপ আছে, বিচ্ছু আছে, তোমার ধ্বংসন করবে, পেশায়া যাবে, কত কষ্ট হবে। তুমি কেন নামাজটা পড়লা না? এই জন্যই সাপে ধ্বংসন করিবে। ওই সমস্ত সাপ যদি নিঃশ্বাস ছাড়ে দুনিয়ার মধ্যে, গাছ গাছা যত আছে, যত জীবজন্তু আছে, পাহাড় পর্বত আছে, পুইরা ধ্বংস ছাই ছাই হয়ে যাবে। কারণ তুমি কেন নামাজটা বললা না? তো বিষাক্ত সাপ তোমার ধ্বংসন করিবে। আমার বন্ধুরে, আমার মায়েরা, আরো শাস্তি আছে। যখন তুমি হাসরের ময়দানে যাবা, হাসরের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে এক জাতি বিষাক্ত সাপ তোমাকে অনুসন্ধান করব, তালাশ করো কোথায় বেনামাজি দল আছে, কোথায় তারা নামাজ পড়লো না, খুঁজা খুঁজা যখন তোমার পাইব, ওই সাপে একটা করে কামড় দেবে, ৭০,০০০ বৎসর তার বিষ থাকবো। আমার বন্ধুরা, আমার মায়েরা, যদি তুমি নামাজ পড়তে পারো, আমার বিশ্বনবী বলেন, তোমার রুজি রোজগারে কষ্ট হয়ে গেছে, তোমার বাড়িতে খাওয়া দাওয়া নাই, টাকা পয়সার কষ্ট হয়ে গেছে, তুমি চাষতে নামাজ পড়ো, রুজি রোজগারে কষ্ট তোমার হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্বনবী বলেন, সাহাবীরে, যখন তুমি কবরের মধ্যে যাইবে, অন্ধকার আবাসের মতন হয়ে যাবে, দাঁত নাই, গাছা নেই, বাতি নাই, কেমন কষ্ট হয়ে যাবে কবরের মধ্যে রে বন্ধু। কবরের মধ্যে অন্ধকারকে আলোকিত করতে হবে। আমার বিশ্বনবীর সাহাবীরে, যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, তোমার কবরখানা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, সাহাবীরে, ওই কবরের মধ্যে মুনকির নকির ফেরেশতা আছে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কি দিয়ে উত্তর দিবা? যদি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, সহিহ শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারো, মুনকির নকিরের প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমার বন্ধুরা, আমার মায়েরা, চুলের মতন চিকন, খুরের মতন ধার, বান্দা কেমনে হবে বার? পুলসিরাত রাস্তা পার হইতে হবে। ওই পুলসিরাত রাস্তার নিচে জাহান্নামের দোজখ আছে, ধাও ধাও করে জ্বলতেছে। ওই পুলসিরাত তোমার পার হইতে হবে। তুমি কি দিয়ে পার হইবে? দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা থাকছাও, দান খয়রাত করছাও, তারা বদলে আল্লাহ আর বিদ্যুতের মতন পুলসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, হাসরের ময়দানে সূর্য তোমার মাথার উপরে আসিয়া যাবে, মানুষ গইলে গইলে হারে অস্থির হয়ে যাবে, ইয়া নফসি বলবে। ওই সময় আল্লাহর আরশের ছায়ার দরকার আছে। তুমি আল্লাহর আরশের ছায়া তুমি কিভাবে পাইবে? নির্জন স্থানে বসিয়ে বসিয়ে নামাজ পড়িয়া কান্তাছ, দুইটা চোখের পানি তুমি ছেড়ে দিছাও। তুমি যদি নির্জনে বসে কাঁদতে পারো, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে নামাজ পড়িয়া পড়িয়া, আরে তুমি কি করবা? আল্লাহর আরশের ছায়া তুমি যে আল্লাহর ছায়া, আল্লাহর আরশের ছায়া তুমি লাভ করবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার ভিডিও লম্বা হয়ে যাইতেছে, এই পর্যন্ত বললাম। তোমরা যদি পছন্দ করো, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।